গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ওই ঘড়ির কাঁটায় কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকের আকাশের ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে, তো একবার একবার রোদ্দুর বেরোচ্ছে, একবার করে মেঘলা হচ্ছে। তো কালকে রাত্রিরে যখন খাওয়া দাওয়া করে হাত ধুতে বাইরে বেরিয়েছিলাম, তখনই দেখছিলাম যে আকাশটা একটু মেঘ মতো করেছে, তাই জন্য আজকে একটু মেঘলা হয়ে আছে। বেলা হচ্ছে যত একটু একটু রোদ্দুর বেরোচ্ছে, কিন্তু আবার পরক্ষণে মেঘলাই হয়ে যাচ্ছে। তো হয়তো বৃষ্টি হবে, কারণ বৃষ্টি না হলে ঠান্ডাই পড়বে না। ঠান্ডা তো দেখতে পাচ্ছ, মানে এখন তো অঘ্রাণ মাস চলছে, তো মাঝামাঝি হয়ে গেল, এখনও ঠান্ডার কোনো দেখা নেই। সেইভাবে ঠান্ডাটা পড়েনি, ঠান্ডা পড়েছে কিন্তু যেরকমভাবে পড়া দরকার সেইভাবে কিন্তু ঠান্ডাটা পড়েনি। তো এই সময় কিন্তু এই সকালে ঘুম থেকে ওঠা খুব কষ্টকর, মানে আগের বছরের কথাই বলছি, এরকম সময় কীভাবে ঠান্ডাটা পড়েছিল, কিন্তু এই বছর দেখো একটুও ঠান্ডা নেই। তো বৃষ্টিটা হলে হয়তো ঠান্ডাটা পড়বে। তো এই শীতকালে ঘরের কাজকর্ম করতে খুবই কষ্ট লাগে। শুধু ঘরের কাজ বলবো না, আমার হাতের কাজ করতেও আমার খুব কষ্ট হয়। দরজা জানালা বন্ধ করে দিলেও আমার হাতের কাজ করতে কষ্ট হয়। কী হয় বলো তো, ঠান্ডাতে না হাতটা পুরো জমে যায়। আমার তো দুটো হাতেই কাজ, তো ছুঁচের কাজ, তো ছুঁচ আমি ধরতে পারি না, হাত বেঁকে যায় ঠান্ডার মধ্যে। আর তার মধ্যে যদি সকালে এই জলের বাসি কাজ করতে হয় তো আরোই কষ্ট হয়। সারাদিন মানে সকালে বাসি কাজ সেরে বেলার দিকে কাজ বসতে আমার খুব কষ্ট হয়। তাও করি, কষ্ট করে হলেও করি। তো একটু না, মানে কী বলো তো, সবটুকু তো স্বামীর ওপর ছেড়ে দিলে হয় না। তো হাজব্যান্ড আর কত করবে বলো আমাদের জন্য, তো যতটুকু করে তাতেই আমাদের অনেক। তাও ওকে সাহায্য করার জন্যে একটু আধটু আমি কাজ করি, শুধু ওকে সাহায্য করি বলবো না। তো আমার টাকাতে কোনো কিছুই হয় না। যেটুকুটা আমি আয় করি সেটুকুটা আমার নিজের খরচাতে লাগে, আর তাছাড়া আমি একটু আধটু মানে জমাতে জানি, বুঝতে পেরেছো তো। আমি ফালতু টাকা খরচা করি না। এই পার্লার, সাজগোজ এইসব দিক থেকে আমি একদম এড়িয়েই চলি। মানে না কিনলে নয়, পুজোর সময় ওই একটু আধটু মানে মানে সাজগোজ কিনি। তারপর কিন্তু সারা বছর সেইভাবে আমি কোনো রকম সাজগোজ কিনি না। যেটুকুটা কাজ করি সেটুকুটা কাজই মানে আমি জমিয়ে রাখার চেষ্টা করি, খরচ করি না। আর সংসার তো আমার হাজব্যান্ড চালিয়ে নেয়। যখন একটু আধটু অসুবিধা হয়, ফোনের ব্যালেন্সটা আমার ভরতে হয়। তো তোমাদের তো আগেও বলেছি। তাও ফোনের ব্যালেন্স বললে হয়তো আমার হাজব্যান্ড ভরে দেয়। প্রতিবারেই ও ভরে, কিন্তু মাঝে মাঝে বলে যে এবারের ব্যালেন্সটা তুমি ভরে নেবে, কিন্তু তাও দেখি পরক্ষণে আবার নিজেই ভরে দেয়। তো আমি যেটুকুটা আয় করি সেটুকুটাই জমানোর চেষ্টা করি, যাতে ভবিষ্যতে কোনো কাজে লাগাতে পারি আর কি। তো কাজে একটা লাগিয়েছি, তোমাদের তো বলেছি আমি আলমারিটা যেটা কিনেছি, তারপরে হচ্ছে বাইরের ডাইনিং টেবিলটা যেটা কিনেছি ওটা আমার পয়সাতেই কেনা হয়েছে। তো কিছুটা হাজব্যান্ড দিয়েছে, তো কিছুটা কম পড়েছিল, সেটা হাজব্যান্ড দিয়েছে। আমি তো আলমারি কেনার জন্যই টাকাটা জমিয়েছিলাম। তো টেবিল চেয়ার কিনবো বলে আমি জমাইনি, কিন্তু হয়ে গেল ওই পয়সার মধ্যে, তাই কেনা হয়েছিল। হাজব্যান্ড কিছুটা সাহায্য করেছিল। তো নিজের পয়সায় যদি কিছু করতে পারি সেই আনন্দটা আলাদা, জানো তো। তো হাজব্যান্ডকে একটা ফোন কিনে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আমি এই ফোনটা নেবো নাই বলে ভেবেছিলাম যে হাজব্যান্ডকে একটা ফোন আমি কিনে দেবো, কিন্তু এমনই হলো আমার ফোনটা খারাপ হয়ে গিয়ে খুবই সমস্যার মধ্যে পড়লাম। পুজোর মধ্যে এই এক্সট্রা বাড়তি খরচা একটা, আমার ফোনটা কিনে, নইলে এই পয়সাটা আমার হাজব্যান্ডের একটা ফোন হয়ে যেত। তো আমাকে দিয়েই মানে খুশি হলো, আমারটা কিনেই ও নিজে খুশি হলো। ওর যেটা আছে ও সেটাতেই বলছে আমার এখন চলুক, যতদিন চলছে চলুক, তারপরে একটা নতুন ফোন কেনার চেষ্টা করব। তো আমিও সেই চেষ্টাতে আছি, হাজব্যান্ডকে যদি আমি একটা নতুন ফোন গিফট করতে পারি, মানে এই হাতের কাজ করে করে। তো 1 মাস 2 মাসে তো হবে না, প্রায় 7-8 মাস লেগে যাবে আমার কাজ করে টাকা জমাতে। আর বেশি টাকা আমি ইনকাম করতে পারি না, জানো তো, খুব অল্পই করি। তো কত টাকা ইনকাম করি না করি সেটা পরে আর একদিন ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আরও একটা জিনিস শেয়ার করা আছে, আমি কিভাবে হাতের কাজ করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, সেটাও একদিন শেয়ার করব। তো ভাবি প্রতিদিন করব করব, কিন্তু একদম মনে থাকে না, কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকি যে যেটা করব বলি সেটাই ভুলে যাই। তো এমনই আমার মনটা এখন হয়ে গেছে, আমি কোনো দরকারি জিনিসপত্র রাখতে গেলে সেটা হাজব্যান্ডকে দেখিয়ে বলে রাখি, কারণ আমার তো এতগুলো মনেই রাখতে পারি না, যখন দরকার পড়ে তখন খুঁজে পাই না। তো আমার মেয়েকে বলে রাখি, নয় হাজব্যান্ডকে বলে রাখি, ওরা আর কি একটু আধটু মনে রাখতে পারে। বিশেষ করে আমার হাজব্যান্ডের স্মৃতিশক্তি অনেকটাই বেশি, আমার থেকে দ্বিগুণ।
তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেক সংসারের কাজ হয়ে গেল দেখতে পেলে। সকালে এই যে বাসি কাজ, ঘর মোছা হয়ে গেল, বাসন মাজা হয়ে গেল, কয়েকটা কাচাকুচি ছিল, ভেবেছিলাম কাচবো না, তো ভাবছি আবার যদি দুদিন ধরে যদি বৃষ্টি হয়, তো খবরে বলছে বৃষ্টি হবে হবে, জানি না কতদিন বৃষ্টি হবে। তো তাই জন্য ভাবলাম যে কটা কাচাকুচি আছে সব করে নিই। তো অল্প কটা ছিল, সেগুলো সব কেচে নিয়েছি। আর এখন এই যে গাছে একটা ফুল ফুটেছিল, সেই ফুলটা দিয়েই পুজো দেব। আর কি বলো তো, শীত পড়ার পর থেকে না গাছে ফুল একদমই হচ্ছে না, তো 2-3 দিন ছাড়া একটা করে ফুল ফুটছে, একদমই ফুল হচ্ছে না। তো যাই হোক, একটা ফুল ফুটেছিল, তো এই লক্ষ্মী ঠাকুরের ঘটে একটা দিলাম। তো ফুল দিয়ে পুজো দিতে আমার বেশ ভালোই লাগে, আমি খুব ভালোবাসি ফুল দিয়ে পুজো করতে। তো এখন এই পুজোটা করে নেব। তো আগে রান্নাটা আগে সেরে নিতাম, রান্না করেই তারপরে ঘরের কাজকর্ম করতাম। তো এই 2 দিন হলো কেন আগে করছি না বলো তো, কারণ পুজোটা না করলে আমি টিফিন করতে পারবো না। তো এই ঠাকুরটার পুজো করতে গেলে না মানে শুকনো হয়ে করতে হয়, নিরামিষ খেয়ে করতে পারা যায়, কিন্তু সকালে তো সবসময় নিরামিষটা হয় না, তাই আগে সবসময় চেষ্টা করছি যে ঠাকুরের পুজোটা করে নিয়েই তারপরে আমি টিফিনটা করেই রান্না বসাবো। তো ভাতটা কিন্তু আমি সকালে বসিয়ে দিয়েছিলাম, মানে চা খাবার পর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে হতে আমার ওদিকের ঘরের কাজও হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে, এখন তরকারিটা করব। আগের দিন রাত্রিতে তো তোমরা দেখেছিলে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, মানে কি রান্না হবে না হবে সব সবজি কেটে রেখেছিলাম। তো এখন আর কোনো ঝামেলা নেই, মানে তোড়জোড় করতে হবে না, শুধু এই কাপড়টা গুছিয়ে নিয়ে টিফিন করেই তারপরে রান্নার দিকে চলে যাব, রান্না করে তারপরে হাতের কাজে বলবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় এখন কটা বাজে বলো তো, 11টা 11:30টার মতো বাজে, 11টা এরকমই হবে, 11:30 হবে না, হয়তো 11টাই বাজে। আর মেয়ে তো স্কুলে যাচ্ছে না, এখন ঘরের মধ্যেই পড়াশোনাটা করছে। তো একদম পরীক্ষা দিতে যাবে, তোমাদের তো আগের ভিডিওতেই বললাম। আর এই যে দেখো, আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো একটা সবজি বার করে নিয়েছি, আর শাকটা এখন বার করাচ্ছি, কারণ শাকটা ধুয়ে আর বসাবো রান্না। আর এদিকে আমার হাজব্যান্ড ডিম এনে দিয়েছিল, একদম ডিম ছিল না ঘরের মধ্যে। তো আমাদের ডিমটা না একটু বেশি লাগে সকালে টিফিনের দিকে বলতে পারো, তারপরে মাঝে মধ্যে ডিমের ঝোল করা হয়, মানে ওই ঝাল মতো করা হয় ভাত খাওয়ার জন্য, তাই জন্য ডিমটা আমাদের একটু বেশি লাগে। তো ডিমটা আমার হাজব্যান্ড এনে দিতে আমি এই যে ধুয়ে বলে গেল যে দিয়ে রেখেই বলে গেল যে ডিমটা একটু ধুয়ে রাখবে। তো আমি ডিম ফ্রিজের মধ্যে রাখলে ডিম ধুয়েই রাখি, তো সেগুলো ধুয়ে রেখে দিচ্ছি, ওদিকে আমি রান্না বসাবো আর কি। তো বসানো বলতে মাছটা ভাজছি, এখন মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন এই যে আমি একটু মশলা কষে নিচ্ছি, পেঁয়াজ আদা রসুন, সিম্পলভাবে করব। তো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটু মানে ঝোল ঝোল একটু করতে হবে, কারণ আজকাল ডাল করব না, কারণ আগের দিনের ডাল একটু রয়ে গেছে, যেটা আছে ওটা আমার হাজব্যান্ডের হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো আলু খেতে একদম পছন্দ করে না। তো আলু খেতে পছন্দ করে না বলবো না, আলুর দমের আলু হলেও খায়, কিন্তু এইসব তরকারির আলু একদম খেতে চায় না। তো আমাদের মতো আলুটা দিলাম, হয়তো একটু বেশি হয়ে গেছে। তো এরকম তরকারি হলে আমরা খেতে বেশ ভালোই বাসি। তো পেঁয়াজ কলিগুলো আমার হাজব্যান্ডকে দেবো, আর আলুগুলো আমরা খাবো, আর ডালটা যেটা আছে আমার হাজব্যান্ড খাবে। তো ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে সেদ্ধ হতে বসিয়ে, তো ভাবছি এদিকে এই শাকটা ভেজে নিলে আরও একটু তাড়াতাড়ি হবে, কারণ হাতের কাজে বসতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। তো এইবারে 4টে কাজ নিয়ে এসেছি 2 সপ্তাহের জন্য, কিন্তু 4টের মধ্যে একটা কাজ সবে হয়েছে, তো হাতে আর গোনা কয়েকটা দিন আছে। তো হবে কি জানি না, তাই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করার চেষ্টা করছি। সবথেকে বড় কথা কি বলো তো, সকালবেলা একদম ঘুম থেকে উঠতে পারি না। তো যতই ভাবি যে তাড়াতাড়ি উঠবো, কিন্তু শুয়ে থেকে থেকে এতটা বেলা হয়ে যায়, আর সকালে আমার উঠতে একদমই ইচ্ছাও করে না, এত আলসি লাগে যে বিছানা থেকে নামতে ইচ্ছা করে না। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে যায়, তারপরে ঘরের কাজকর্ম, মেয়ের টিফিন এইসব বানাতে গিয়েও অনেকটা লেট হয়ে যায়। তো আমাকে তো বানাতেই হবে, নইলে মেয়ের টিফিনের ঝামেলাটা একটু বেশি থাকে বলতে পারো। ওই মুড়ি রুটি এসব খেতে চায় না টিফিনে, তো একটু লুচি করে দিলে, আলু চচ্চড়ি করে দিলে খায়, কিংবা চাউমিন পাস্তা এগুলো করে দিতে হয় ওকে। ও এমনি মুড়ি তরকারি এগুলো খেতে চায় না, খুব কম খায়। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার তরকারিটা হয়ে গেল। আর 2 পিসের মতো মাছ ছিল জানো বন্ধুরা, মাছ শেষ হয়ে গেছে, সপ্তাহ শেষ, মাছও মানে মাছও শেষ। কথা জড়িয়ে যাচ্ছে কথা বলতে বলতে, তোমরা কিছু মনে করো না।
আর এই যে সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো সব শুকনো হয়ে গেছে। ভেবেছিলাম যে রোদ্দুর উঠবে না, রোদ্দুর হবে না, তো হালকা করে একটু রোদ্দুর উঠেছিল, তাতেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আর এগুলো উল্টে পাল্টে শুকনো করেছি বলে শুকনো হয়ে গেছে। তো দু একটা ভিজা আছে, আমার হাজব্যান্ডের প্যান্টটা ভিজা আছে, ওটা আর কি ওই ঘরে মিলে দিয়েছি। আর যেগুলো সব শুকনো হয়ে গেছে সেগুলো এখন ভাঁজ করে যেখানে জিনিস সেখানে সব গুছিয়ে রাখবো। এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, চা খাবো, তারপরে রাতে কি রান্না হবে না হবে সেই তোড়জোড়টাও করতে হবে। তো একবেলার তরকারি করেছিলাম সেটা হয়ে গেছে, অল্প একটু রেখে দিয়েছিলাম, তো যদি সন্ধেবেলা খাওয়া যায় সেই জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু তাও রাত্রিরে আমার হাজব্যান্ডের জন্য তো করতে হবে, যা তরকারি আছে আমার হবেও না, একটু মানে একটুখানি তরকারি আছে, দু একটা আলু পড়ে আছে, তো হাজব্যান্ডের জন্য তরকারি করতে হবে, মেয়ে খাবে, তাই জন্যে ভাবছি জামা প্যান্টটা গুছিয়ে নিয়ে রাত্রে কি রান্না হবে না হবে সেই তোড়জোড়টা করে রাখবো। আর যদি পারি আগামীকালের মানে সবজি কী রান্না হবে সেইগুলো একটু কেটে রাখবো। আর সবজি কিছু নেই জানো তো, সব সবজি শেষ হয়ে গেছে, শুধু বেগুন পড়ে আছে। দেখি হাজব্যান্ড কী বলে। আর শনিবার তো আমাদের নিরামিষ থাকে, তো শনিবার কী হবে না হবে একটু ভাবনা চিন্তা থাকে, কারণ ডাল খেতে পারি না আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ড মুগের ডাল একদম সহ্য করতে পারে না, হজম করতে পারে না, তাই ডালটা হয় না বলেই আমাদের শনিবারে খাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। আর শনিবারে নিরামিষ যেহেতু কী রান্না করব না করব ভেবে পাই না। হাজব্যান্ড তো আলু সেদ্ধ দিলে ঘি দিয়ে ভাত খেয়ে নেয়, কিন্তু আমি ওটা পারি না। তো যদি এরকম রান্না হয় তাহলে আমি আমার জন্য ভাত করব না ভাবছি, তো রুটি খেয়ে নেবো। এখন এই যে ময়দা মাখছি, তো ভাবছি একটু বেশি করেই ময়দা মেখে নেব, কালকে সকালে টিফিনে কিংবা দুপুরে যদি খেতে পারি তো এই খেয়ে নেবো, মানে মাখিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দেবো। ময়দাটা শেষ হয়ে গেছিলো, মুদিখানার দোকানে এখন তোলা হয়নি, তো 2 দিন পরে তোলা হবে। তো আপাতত এই ময়দাটা এনে দিল, আবার যদি সপ্তাহের বীজখানে লাগে আবার একটু এনে দেবে বলেছে। এখন আপাতত এটা দিয়ে চালাই। তো ময়দাটা মেখে রাখবো। আর কি বলো তো, আগে তো আটার রুটি খাওয়া হতো, এখন সেটা খাওয়া হয় না, এখন ময়দার রুটি খাওয়া হয়। আটার রুটি আমার মেয়ে পছন্দ করে না, আমিও পছন্দ করি না, আমার হাজব্যান্ডও পছন্দ করে না। তাই এখন গরম জল করে ময়দা মেখে রুটি করি, বেশ খেতে বেশ ভালো লাগে জানো তো। তো আমার তো খুব ভালো লাগে। মেয়ে আগে রুটি খেত না, এখন ময়দার রুটি করলে তবু একটা করে খাই। তো এখন আর মানে রুটি খাওয়ার জন্য কোনো রকম কান্নাকাটি করে না, এখন খেয়ে নেয়। আগে আটার রুটি হতো তো খেতে চাইতো না। তো যাই হোক, এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা, দেখা হবে নতুন ব্লগে।